ব্যাংকক এয়ারপোর্টে বসে আছি। ব্যাকে আছে হচ্ছে 7-Eleven, ঠিক আছে? 7-Eleven এখানে একটা বসার জায়গা। আচ্ছা, ভালো করে বলে রাখছি, এটা হচ্ছে স্বর্ণভূমি এয়ারপোর্ট। ইজ আ হিউজ এয়ারপোর্ট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গা থেকে তার টুরিস্টরা আসে। তো এখানে মানে যারা মানে অনেক বড় বড় হাই এন্ড ইটিং জয়েন্টস আছে। এছাড়া না তোমরা একদম রিজনেবল প্রাইসেও পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি সেটারই তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা অনেকের কাজে লাগবে, আই হোপ, যারা প্ল্যান করছো ঘুরতে আসার। কারণ কোনো জায়গাতেই হোটেলের চেক ইন টাইম এখানে দুটো। তো আর্লি চেক ইন করলেও ওরা 10টার আগে তো চেক ইন করতে দেবে না। মোস্টলি আমাদের সব ফ্লাইটস আগেই চলে আসে, তো আমাদের একটু দরকার হয় কি রিফ্রেশমেন্টের। তো বেস্ট প্লেস ফর রিফ্রেশমেন্ট ইজ আমার পিছনে যেটা আছে 7-Eleven। এখানে তোমরা 18 বাদ থেকে কফি পেয়ে যাবে। তোমরা ডাইরেক্টলি গিয়ে না কাউন্টারে বলবে না কফি নেবো, কারণ কাউন্টারে যে কফিগুলো ওরা সেল করে ওটা অনেকই এক্সপেন্সিভ। হ্যাঁ, মোটামুটি 50-60 বাত এরকম খরচা হবে। তোমরা পিছনে দেখবে একটা মানে এরিয়া আছে যেখানে কফির স্যাশ ট্যাশে রাখা আছে। 18 বাত কফি ওখানে পাওয়া যায়। আগে 15-এ পাওয়া যেত, এখন 18। আমি জানি না মানে সিটিতে চেঞ্জ হয়েছে কিনা, কি এয়ারপোর্টে বলে দাম বেশি কিনা, সেটা আমি সিটিতে গেলে দেখবো। আমরা লাস্ট এসেছিলাম তখন 15 বাতেই নিয়েছিলাম। তো যাই হোক, এখন 18 বাত, এমন কিছু ডিফারেন্স না, 3 বাতের ডিফারেন্স। আচ্ছা, এটা হচ্ছে বেসমেন্ট এরিয়া। এটা হচ্ছে এদের ফ্লোর হচ্ছে বেসমেন্ট ফ্লোর বলে রাখি। বেসমেন্ট ফ্লোরে তোমরা কিন্তু 7-Eleven পাবে। অ্যান্ড বেসমেন্ট ফ্লোরে আমি দেখিয়ে দেবো এই এটা এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট লিঙ্ক রোড, মানে রেল। হ্যাঁ, এখান থেকে তোমরা ডাইরেক্টলি যারা ট্রেনে যাবে এখান থেকে ডাইরেক্টলি এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে মেন সিটিতে তোমরা চলে যেতে পারবে। এগুলোর মানে এই ট্রেনটা একটা বিভিন্ন আলাদা আলাদা জায়গাতে তোমাদেরকে অন্য ট্রেনে উঠতে হবে। সেটা সায়াম হতে পারে, সেটা বিভিন্ন স্টেশনে থাকে যেখান থেকে অন্য মানে মেন সিটির সাথে লিঙ্ক থাকে। আচ্ছা, এটা একটা আছে যে তোমরা ট্রেন যেটা পাবে সিটিতে যাওয়ার, সেটা তোমরা বেসমেন্ট ফ্লোরেই পাবে, এবং ওই ট্রেনের দিকে যাওয়ার ব্যাং অপোজিট হচ্ছে 7-Eleven। প্লাস তোমরা যদি একটু মানে 7-Eleven তোমরা স্যান্ডউইচ বগেরা এভরিথিং পেয়ে যাবে, টুকটাক খাবার টাবারের জন্য যা দরকার। এছাড়া না ফার্স্ট ফ্লোরে মানে এই বেসমেন্ট ফ্লোরের উপরের ফ্লোরটাতে, ঠিক আছে, যে ফ্লোরে তোমরা নামছো সেই ফ্লোরে নয়, তার নিচের ফ্লোরটাতে, সেখানে তোমরা পাবে হচ্ছে মানে যে ফ্লোরে তোমরা নামছো এসেই ব্যাগেজ কালেক্ট করছো, সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তারপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে হচ্ছে তোমরা পাবে পাবলিক ট্যাক্সি, ঠিক আছে? ফার্স্ট ফ্লোর থেকে বেরোবে পাবলিক ট্যাক্সি, গ্র্যাব কার, যেটা আমি এখানে ভীষণ অ্যাভেল করি, ওটা তোমরা ফার্স্ট ফ্লোর থেকে পেয়ে যাবে। এবং ফার্স্ট ফ্লোরেও কিন্তু একটা ফুড কোর্ট আছে, ঠিক আছে, উইচ ইজ এগেন প্রিটি রিজনেবল। আমি যাইনি বিকজ আই ওয়াজ ক্রেভিং ফর কফি, আদারওয়াইজ আমার কাছে খাবার টাবার ছিল, তো আমি ফুড কোর্টে বসিনি। বাট তোমরা ওখানে কিন্তু ফুড কোর্ট পেয়ে যাবে। ওখানে তোমরা অ্যারাউন্ড আই থিঙ্ক 30 বাত টু 50 বাত তোমরা স্যান্ডউইচ পেয়ে যাবে, এরকম টাইপের, মানে রিজনেবল প্রাইসে। এছাড়া তোমরা যদি উপরে সাবওয়ে আছে ওখানে ফার্স্ট ফ্লোরে, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি পাটায়া যাও ওখান থেকে বাস পেয়ে যাবে, বাসের মানে টিকিটস वगैरह সব ওখান থেকেই পেয়ে যাবে তোমরা। তো তোমাদেরকে পাবলিক ট্রান্সপোর্টেশনের জন্য আসতে হবে ফার্স্ট ফ্লোর। আর তোমাদেরকে যদি মেন সিটিতে যাওয়ার জন্য ট্রেনে করে তোমরা যাও, মানে মেট্রোতে করে তোমরা যদি যাও বা বিটিএসে করে তোমরা যদি যাও, তাহলে তোমাদেরকে আসতে হবে হচ্ছে বেসমেন্ট ফ্লোর। ওকে, আবার আমি অনেক এই টাইপের ভিডিওস দিয়ে তোমাদেরকে জানাবো। যারা যারা আসছো ব্যাংকক বা আসার প্ল্যান করবে থাইল্যান্ড, তাদের জন্য আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল। চলো, আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার, বাই।